এখন তাহলে ওই যে চুক্তিতে শুধুমাত্র তো যুক্তরাষ্ট্র ছিল না, আরো তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশগুলো ছিল, ইউরোপের দেশগুলো ছিল। এখন যুক্তরাষ্ট্র যখন নিজেকে এই চুক্তি থেকে সরিয়ে নিয়ে গেল, তারপরে এসে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করলো। এখন ইউরোপের তিনটি দেশ, একটা হলো যুক্তরাজ্য, একটা হলো জার্মানি এবং অপরটি হলো ফ্রান্স, তারা 1 মাসের জন্য একটা পরিকল্পনা হাতে নিয়েছে। যে পরিকল্পনার আওতায় তারা ওই যে 2015 সালের চুক্তিতে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা বলা হয়েছিল, সেই নিষেধাজ্ঞাগুলো আবারও ফিরিয়ে আনার একটা উদ্যোগ ইউরোপ নিচ্ছে। কেন ইউরোপ এখন বলছে যে এই যে চুক্তিটি করা হয়েছিল 2015 সালে, এই চুক্তি ইরান লঙ্ঘন করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন যে তারা এই চুক্তি লঙ্ঘন করেনি, বরং যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল এবং যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ফলাফল হিসেবে ইরান যা করার সেটি করেছে, কিন্তু ইউরোপ সেটি মানছে না। ফলে ইরান এখন ইউরোপকে বলছে যে ইউরোপ কিছু অবিবেচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যাতে করে ইউরোপই ক্ষতিগ্রস্ত হবে। এবং আব্বাস আরাকচি এই যে আর্টিকেল লিখেছেন গার্ডিয়ানে, এই আর্টিকেল লেখার উদ্দেশ্য হলো ইউরোপকে এই ধরনের নিষেধাজ্ঞা ইরানের উপরে চাপিয়ে দেওয়া থেকে বিরত রাখা।